হাই গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি। তো আমি বর্তমানে কর্মরত অবস্থায় যে সৌদি আরব। যাই হোক, এখানে আমাদের গ্রামের মতোই একটা কোম্পানিতে আছি, চরাঞ্চল যেটাকে আমরা বলে থাকি সাধারণত। এখানে তো বলে মাজরা। যাই হোক, তো আজকে আসলাম আমি আমার কিছু আহার সরবরাহ করব ওই কারণে। তো আমরা একটু কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু ফসল ফলাদি করি। তো যেটাতে দেখতে পাচ্ছেন এখানে পুঁই শাক, তারপরে এখানে এসে বেগুন ক্ষেত, আরও আছে, কিন্তু সবগুলো এক কথায় বললে কি, এখন তো গরমকাল, তো এখন মৌসুমটাও খারাপ। আর হচ্ছে রোদ অনেক বেশি, তাপমাত্রা তো অনেক 42 ডিগ্রি, 43 ডিগ্রি, 44 ডিগ্রি এরকম তাপমাত্রা চলে যায়। যাই হোক, তো বাকিগুলো কিন্তু এই যে জ্বলে পুড়ে সারখার। গরমকাল আসলে এরকম ধোধ মরুভূমি, আর যখন ঠান্ডার আবহাওয়াটা শুরু হয় তখনই দেখা যায় একটা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। যাই হোক, কামাল কি বাদ তো ইয়ে। তো এখন আমি সাগরে দিয়ে আইছি, এগুলো বাঁচাইতে হয়েছে অনেক কষ্ট করি। পানি দেওয়া লাগে, পানি বেশি খরচ করা যায় না। হ্যাঁ, পানি পানি দিয়ে দিয়ে এগুলোকে অনেক তাজা রাখতে হয়েছে, কারণ পানি যদি না দিই, 2 দিন যদি পানি না দিই, তাহলে এটার কি অবস্থা হবে একটু দেখাই। যে এটার অবস্থা হবে এই যে এখানে যাচ্ছি এখানে, এই যে এইখানে যেগুলো দেখতেছেন ঠিক এগুলোর মতো আমার অবস্থাতে আছে। মোবাইলে যদিও সবুজ কালারটা আসলে এটা একটু ইয়ে করে, প্রমোট করে ভিডিও। তো যাই হোক, এই আমরা এটার মধ্যে 2-3 দিন পানি দেওয়া হয় না, তারপরে যদি আরও কয়েকদিন পানি দেওয়া বন্ধ করি, বাংলাদেশের যেটা কলমি শাকের মতনই। এই যে কলমি শাক যেরকম এক জায়গায় রুখলে, এক জায়গায় যদি এটা বাঁচে কোনো রকম, তাহলে যেমন পুরো জায়গায় একেবারে ছড়িয়ে পড়ে না, ঠিক সেম সেম টু সেম। আবার শাকটার নাম জানি না, বাংলাদেশে কি শাক বলে জানি না, একটু লবণাক্ত। যাই হোক, এরকম হবে। তো এখানে পানির রেট আর হচ্ছে গিয়ে তেলের দাম আর পানির দাম, আর আরব কান্ট্রিগুলোতে কিন্তু তেলের দাম আর পানির দাম অনেক ব্যবধান। তেলের চেয়ে তো পানির দাম বেশি, ওই হিসাবে কিন্তু আমাদেরকে পানি ব্যবহার করতে হয়। যাই হোক, আমরা এগুলো কিন্তু একটু অগোছরে কাজ করতেছি, কারণ যদি অগোছরে না করি তাহলে দেখা গেছে আমাদের যে পয়সাটা মাস শেষে ইনকাম হয়, ওই পয়সাটা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তেমন একটা টিকবে না। তো এইগুলো করার ক্ষেত্রে আমরা একটু গা লাগাই। যদি গা না লাগাই তাহলে আমরা 2 চার পয়সা আমরা বাঁচাইতে পারতাম না, এমনকি বিদেশ করার কোনো মানেই থাকতো না আমাদের। যাই হোক, অনেক অনেক শুক্রিয়া আল্লাহর দরবারে যে কোম্পানি যারা পরিচালনা করেন তাদের দিলে একটু দয়া মায়া আমাদের জন্য আছে, বিদায় আমাদেরকে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো দিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখন আমি যেখানে আছি, আমার এই মাজরাটা কিন্তু, আর এখানে আসার মূল কারণ হলো আমার যে ক্ষেত,
আমার খেতে পানি দেওয়ার জন্য এই যে অঘটন অঘটন অলরেডি ঘুরে গেছে কই। যাই হোক, কিছু করার নাই। পানির প্রেশারটা ছিল কিন্তু সেই লেভেলের। আমি আমার খেতে পানি দেওয়ার জন্য আসছি, কিন্তু পানি ছেড়ে দিয়ে আমি এই এক সহকর্মী, অর্থাৎ যে একই কোম্পানিতে কর্মরত আছি, ওনার মাজরা গেছিলাম। কিন্তু উনি ওই মাজরাটা এখন ওই ক্ষেতটা কিন্তু আমার দায়িত্বে আছে। আপাতত উনি ছুটিতে যাইবে, তা এই জন্যে আমাকে দিয়ে গেছে। যাই হোক, তো ছুটি থেকে আসার আগ পর্যন্ত ওটা আমাকে দেখে রাখতে হবে, পানি দেবো এবং আমি সবজি খাবো। যাই হোক, এই যে আমার গাছগুলো। তো আমার এই ফার্স্ট ব্লগ ভিডিওটা কেমন হলো আশা করি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন আপনার সহপাঠীদের সাথে। যাই হোক, আর একটা জিনিস করতে ভুলবেন না, সেটা কি জানেন তো? যাই হোক, তো আজকের জন্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ।